ইসিজি এর উপর। ইসিজি ইসিজি বুঝতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে ইসিজির বিভিন্ন পার্টস সম্পর্কে। সো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ইসিজির ডিফারেন্ট পার্টস। ইসিজির মধ্যে বিভিন্ন ধরনের ওয়েভ আছে। একটা হচ্ছে পি ওয়েভ which is followed by a QRS complex, then which is followed by T wave. ওকে, অ্যান্ড কিছু ইন্টারভ্যাল আছে, সেখানে আছে পিআর ইন্টারভ্যাল। হোয়াট ইজ পিআর ইন্টারভ্যাল? আমি এভাবে ঘষে দিয়েছি কারণ টু আন্ডারস্ট্যান্ড। বিগিনিং অফ দ্য পি ওয়েভ টু দ্য বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স কে আমরা বলি পিআর ইন্টারভ্যাল। আবার এখানে কিছু সেগমেন্ট আছে। সেগমেন্ট হচ্ছে পিআর সেগমেন্ট। পিআর সেগমেন্টটা কি? এন্ডিং অফ দ্য পি ওয়েভ অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্সের মধ্যকার যে সেগমেন্ট সেটাকে আমরা বলবো পিআর সেগমেন্ট। এরপরে এটা তো কিউআরএক্স কমপ্লেক্স, এরপরে একটা কিউটি ইন্টারভ্যাল আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তবুও জেনে রাখা ভালো। তারপর আছে এসটি সেগমেন্ট। ওকে, নাও আমরা এখানে দেখব বিভিন্ন ধরনের ইন্টারভালসের মধ্যে বিভিন্ন ধরনের টাইমিং। এই টাইমিংগুলো বোঝানোর জন্য আমরা একটা ইসিজি পেপার যদি কোনো দিন দেখে থাকো তোমরা, সেখানে দেখবো অনেকগুলো এরকম ছোট ছোট ঘর আছে। সো এই প্রত্যেকটা ঘরকে ক্রস করার জন্য যে ওয়েভগুলোর টাইমিং, সে টাইমিং দ্বারাই আসলে টাইমিংগুলো করা হচ্ছে। ঠিক আছে? ওকে, ওটা সম্পর্কে জানা আমাদের দরকার নেই, জাস্ট বলে দিলাম। বাট ইসিজি মেজার করার জন্য আমরা বিভিন্ন ধরনের লিডস ব্যবহার করি। লিডসগুলো কি? লিডস হচ্ছে কিছু ইলেকট্রিক্যাল ক্যাথোডের মতো লিডস। এখন 12 লিডস আর ইউজড ইন এ নর্মাল ইসিজি। তার মধ্যে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো লিম লিডস 6টা, চেস লিডস 6টা। লিম লিডসকে আবার আমরা ভাগ করব ইউনিপোলার বা অগমেন্টেড লিডস, সেটা হচ্ছে এভিআর, এভিএল এবং এবিএফ। এরপর আমরা বাইপোলার লিডস, এটাকে আমরা স্ট্যান্ডার্ড লিডসও বলতে পারি। এটা আবার 1, 2, 3, এই গেল লিম লিডস। এরপর আসবে চেস লিডসও 6টা, সেটা V1 to V6 দ্বারা ইন্ডিকেট করা হয়। ওকে, সো এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা এখানে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে একটা ইসিজি এর তোমার এভাবে একটা ফিগারটা আঁকতে হবে, একে বিভিন্ন ধরনের সেগমেন্টটা শো করতে হবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় এটার মাধ্যমেই আইটেমটা পাস হয়ে যায়। এরপর আমরা আসবো ওয়েভ ডিসকাশন। হোয়াট ইজ ওয়েভ ডিসকাশন? আমরা দেখব এখানে বিভিন্ন ধরনের ওয়েভ ছিল। পি ওয়েভ, এই ওয়েভ বুঝতে গেলে আমাদের আবার চলে আসতে হবে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। ওকে, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট আর ওয়েভ মানে কোঅর্ডিনেশন করে যদি আমরা পড়ি তাহলে আমাদের মনে থাকবে বেশি। নাও পি ওয়েভ। সো পি ওয়েভটা কি ছিল? পি ওয়েভটা ছিল হচ্ছে ইসিজি এর শুরুর যে ওয়েভটা, সেটা হচ্ছে পি ওয়েভ, লাইক দ্যাট। এই ওয়েভটাই পি ওয়েভ ছিল। এখন পি ওয়েভ কি ইন্ডিকেট করে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা কে করছে? আমাদের এসএ নোট করছে। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা করছে কে? এসএ নোট। ইন্ডিকেটস অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। বোথ অ্যাট্রিয়া ডিপোলারাইজড হিয়ার। এখানে দুইটা অ্যাট্রিয়া, লেফট অ্যাট্রিয়াম এবং রাইট অ্যাট্রিয়াম, দুটোটা এখানে কি করা হচ্ছে? ডিপোলারাইজ হচ্ছে। সেটা ইন্ডিকেট করতেছে, দেখো এই যে উপর উঠছে এই পোর্শনটা ইন্ডিকেট করছে রাইট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আর যে নিচের দিয়ে নামছে সেটা ইন্ডিকেট করতেছে লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এখন কোন একটা ইসিজি রিডিংয়ে জাস্ট জানার জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ ইম্পর্টেন্ট, তবে কম জিজ্ঞেস করবে। ইফ দিস পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট ইন এনি ইসিজি, হোয়াট ইট ইন্ডিকেটস? তো তুমি ধরে নাও পি ওয়েভটা কি জন্য সৃষ্টি হচ্ছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কে করতেছে? এসএ নোট করতেছে।
SA node atrial depolarization না করলে P wave হবে না. So P wave in absent indicates means there is no SA nodal impulse, so there will be SA nodal block. Okay? এখন আমরা আসবো PR interval. PR interval কি? Beginning of the P wave to the beginning of the QRS কমপ্লেক্সের যে পোর্শনটুকু আমরা সেটাকে PR interval বলবো. So the duration is 0.12 second to 0.20 second. আমরা এই ডিউরেশনটা বললাম যে ডিউরেশনটা মেনটেন করে কিভাবে, ওই যে ইসিজি গ্রাফের মধ্যে যে সমস্ত বক্সগুলো আছে সেই বক্সগুলার মানে অতিক্রম করতে, স্মল বক্স লার্জ বক্স অতিক্রম করতে কত সময় লাগবে হবে তেমন দরকার নেই. এখন এখানে জাস্ট এর দূর জানা দরকার পিয়ার ইন্টারভালটা কি, তার ডিউরেশনটা কি, আর হোয়েন প্রলং হোয়াট হ্যাপেন্ড. যদি এটাও জিজ্ঞেস করতে পারে পিয়ার ইন্টারভাল যদি প্রলং হয় তাহলে কি হয় অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড. পিয়ার ইন্টারভাল যদি প্রলং হয়, জাস্ট প্রলং হলে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক. ওকে, হোয়াই দিস ইন্টারভাল অকার্স. হ্যাঁ, এই যে একটি ইন্টারভাল মানে গ্যাপ, খুব ইম্পর্টেন্ট. গ্যাপটা বোঝার জন্য আমরা আবার চলে আসবো কন্ডাক্টিং সিস্টেমস অফ দ্য হার্টে. আমরা দেখেছি SA নোট ইম্পালস ক্রিয়েট করলো, ইম্পালস ক্রিয়েট করে সে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন করে এই যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার আগে এভি নোডে আসলো. এই এভি নোডে এসে এভি নোডকে এলিসিট করে ইম্পালস জেনারেট করার জন্য কিছু একটা সময় তার দরকার হয়. এই সময়টা যে ল্যাপসটা এখানে হচ্ছে সেই ল্যাপসটাই হচ্ছে পিয়ার ইন্টারভাল. সে সময়ে কোনো ধরনের রিদম হচ্ছে না. সেটা কতটুকু, সেটা রেঞ্জ হচ্ছে 0.12 to 0.20 সেকেন্ড. ওকে, নাও আমরা আসবো QF. এটা আমাদের জাস্ট উই নিড টু নো ইট ইন্ডিকেট সেপ্টাল ডিপোলারাইজেশন. সেপ্টাল ডিপোলারাইজেশন ইজ মানে হচ্ছে এই জায়গাটা, আর কিছু না. সেপ্টাল জায়গাটা ডিপোলারাইজেশন. এবং তুমি যদি দেখো ইসিজিতে এই QF-টার একটা নেগেটিভ ডিফ্লেকশন, যদিও এটা ডিপোলারাইজেশন করতেছে কিন্তু নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে, এটা মাথায় রাখবে. জাস্ট নেগেটিভ ডিফ্লেকশন হলেও এটা ডিপোলারাইজেশন শো করে বা ইন্ডিকেট করে. কেন এটা বুঝতে হলে এটা একটা ভেক্টরের নিয়মে বুঝতে হবে, এটা দরকার নাই. এখন আমরা চলে আসবো QRS কমপ্লেক্স. QRS কমপ্লেক্স রিপ্রেজেন্ট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন. QRS কমপ্লেক্সটা কি করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন. তার মানে এই যে পরবর্তী যে সমস্ত ডিপোলারাইজেশনটা সেটাই QRS কমপ্লেক্স দ্বারা ইন্ডিকেট করে. এরপরে টাইম রিকোয়ার হয় এক্ষেত্রে 0.06 to 0.12 সেকেন্ড, যেটা হচ্ছে একটা ডিউরেশন. QRS কমপ্লেক্সটার ডিউরেশন মানে কি? এই ডিউরেশন মানে কি আবার বলি, ডিউরেশন মানে হচ্ছে এই যে QRS কমপ্লেক্স, এটা একটা যে ইসিজির যে গ্রাফিক্যাল রিডিং এটা ক্রস করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে QRS কমপ্লেক্স সেট ডিউরেশন. নাও T-wave. হোয়াট ইজ T-wave? উই শুড নো অ্যাবাউট T-wave. T-wave হচ্ছে ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন. রিপোলারাইজেশন মানে কি? এক্ষেত্রে রিল্যাক্সেশন হবে. রিপোলারাইজেশন মানে রিল্যাক্সেশন হচ্ছে মানে ডিপোলারাইজেশনের বিপরীত. ওকে, শেষ. এটাতে অন্য কিছু বোঝার কিছু নাই. এখন আমরা আলোচনা করব ব্লকসের উপরে. ব্লকস ইসিজির সাথে রিলেটেড, একই আইটেমে জিজ্ঞেস করবে. এখন আমাদের ব্লকসটা বুঝতে হলে ইসিজি রিডিংটা ভালো করে বুঝতে হবে. সো ইসিজি সম্বন্ধে যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা ব্লকসটা ইজিলি বুঝতে পারবো. নাও ব্লকস, it is two types of blocks. There is SA nodal block and AV nodal block. This SA nodal block we discussed previously. অবশ্যই আমরা এখানে আবার ডিসকাস করব. Then AV nodal block, it is classified into three categories: first degree AV block, second degree AV block, third degree or complete heart block.
Second degree AB block, it is classified into two types. One is Mobitz type 1 and one is Mobitz type 2. Now, SA nodal block. SA nodal block, it is very easy to determine and remember. Here, there will be absent of P wave. That means the rhythm is not generating by SA node. So, এটাতে কোনো কিছু বলার নাই, এটা এখানে শেষ। এরপরে আমরা যেটা ইম্পর্টেন্ট এখানে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। ফার্স্ট ডিগ্রি এবি ব্লকটা কি? ফার্স্ট ডিগ্রি এবি ব্লকটা হচ্ছে হিয়ার দ্য পিয়ার ইন্টারভাল উইল বি প্রলং। এখানে পিয়ার ইন্টারভালটা প্রলং হবে। কত প্রলং হবে? ওই যে বলেছিলাম তার ডিউরেশন 0.20 সেকেন্ডের চেয়েও বেশি প্রলং হবে, কিন্তু পি ওয়েভ উইল বি নর্মাল। কেন? বিকজ এসএ নোডাল ইম্পালসটা এখানে আসতেছে। ইট মিনস দেয়ার ইজ মোর ডিলে টু রিচ দ্য ইম্পালস টু দ্য এভি নোড। তার মানে কি? এখানে ডিলে হচ্ছে, ইম্পালসটা এখানে এসে অনেক বেশি ডিলে হচ্ছে। এসএ নোড থেকে এবি নোডে এসে এটা নর্মালি তো ডিলে হয়, তার চেয়ে বেশি ডিলে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার আগে। তার মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন টাইমটা যে সময় হওয়ার কথা তার চেয়ে বেশি পরে হচ্ছে। Here QRS complex will be normal. Rhythm is always normal, but here the rhythm of the heart is normal. So আমরা যদি একটা ECG graphical recording এর সাহায্যে দেখি, সেখানে দেখো P wave আসলো, but there will be a prolonged PR interval, then again QRS complex, then T wave, P wave and prolonged PR interval, and there will be beginning of the again QRS complex and T wave. So now we will discuss about second degree heart block. Second degree heart block, Mobitz type 1. Here there will be progressive widening of the PR interval present. Progressive widening বলতে বোঝাচ্ছে কি? Progressive widening বলতে বোঝাচ্ছে এখানে widening মানে বাড়তেছে, progressive মানে continuously, এখানে continuously PR intervalটা বাড়তে আছে, which will be followed by, যেটা followed by absent of QRS complex। মানে কি? হুট করে দেখবা QRS কমপ্লেক্সটা গায়েব হয়ে গেছে, সেখানে কোনো রিডিংয়ে QRS কমপ্লেক্স পাবো না, সেই জায়গাটাকে আমরা বলবো ড্রপ বিট। ওকে, হিয়ার পিয়ার ইন্টারভাল উইল বি ইরেগুলার। এখানে পিয়ার ইন্টারভালটা ইরেগুলার হবে। কেন? বাড়তে আছে, এই জায়গায় যদি একটু বেশি থাকে, এই জায়গায় একটু বেশি হচ্ছে, ঠিক আছে। হিয়ার প্যারাসিম্পথেটিক ইফেক্ট ইজ প্রেজেন্ট, ইজ নট নেসেসারি। এখন আইটেমে যা জিজ্ঞেস করবে, আইটেম জিজ্ঞেস করবে Mobitz টাইপ 1-এ কী কী হয়, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে কী কী হয়, জাস্ট এটাই জিজ্ঞেস করবে, আর কিছু জিজ্ঞেস করবে না। সো তুমি দেখো এখানে কী হচ্ছে, আমরা গ্রাফিক্যাল রেকর্ডিংয়ের সাহায্যে বুঝি। এখান দিয়ে আসলো, এসে পি ওয়েভ হলো নর্মাল, দেন পিআর ইন্টারভালটা একটু বেশি হলো, এরপর আবার QRS কমপ্লেক্স টি ওয়েভ, দেন এগেন পি ওয়েভ, আবার এখন এটা যে সমস্ত লম্বা ছিল এখানে তার চেয়ে একটু বেশি লম্বা হয়ে গেছে, আবার QRS কমপ্লেক্স, আবার টি ওয়েভ, দেন হুট করে QRS কমপ্লেক্স গায়েব হয়ে গেছে, সেটাকে আমরা বলতেছি সেখানে নো বিট অথবা ড্রপ বিট। সো কি হচ্ছে? প্রোগ্রেসিভ প্রলঙ্গেশন অফ দ্য পিয়ার ইন্টারভাল উইথ ফলোড বাই অ্যাবসেন্ট অফ QRS কমপ্লেক্স। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে Mobitz টাইপ 1-এ কী হচ্ছে। দেন আমরা চলে আসবো হচ্ছে Mobitz টাইপ 2। এটা আসলে Mobitz টাইপ 2 বলতে আর Mobitz টাইপ 1-এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে Mobitz টাইপ 1 এটা হচ্ছে এবি নোডের মধ্যেই, Mobitz টাইপ হচ্ছে এই বান্ডেল অফ ইস বাই বি নোডের নিচের দিকে ব্লকটা বোঝায়, যেমন ইট ইস ইউজুয়ালি বিলো দ্য এবি নোড, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য। হিয়ার পিয়ার ইন্টারভাল ইজ কনস্ট্যান্ট। এখানে পিয়ার ইন্টারভালটা কোনো তারতম্য হচ্ছে না, বাট সামটাইমস পি ওয়েভ ইজ নট ফলোড বাই QRS কমপ্লেক্স অ্যান্ড QRS কমপ্লেক্সটা প্রলং হয়ে যাবে। সো আমি যে জিনিসগুলো পয়েন্টগুলো লিখছি এগুলোই তোমাদের আইটেমে বলতে হবে তা না, এগুলো হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তোমরা যদি মেমোরাইজ করতে হয়, তোমরা তোমাদের যে সমস্ত লেকচার স্যার ম্যাডামরা দিয়েছে সেটা তোমরা অবশ্যই ফলো করবা। জাস্ট এখানে তুমি শুধু বেসিক নলেজটা নিচ্ছ। ওকে, তার মানে কি হলো? এখানে পিয়ার ইন্টারভালটা কনস্ট্যান্ট। আমরা গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে দেখি এখানে একদম নর্মাল একটা কনস্ট্যান্ট পিয়ার ইন্টারভাল হলো সামটাইমস মানে হুট করে QRS কমপ্লেক্সটা অ্যাবসেন্ট হয়ে গেছে, এরপরে কি হলো? আবার নর্মাল রিদম হলো, কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে QRS কমপ্লেক্সটা প্রলং।
ওকে, শেষ। এরপর আসবে হচ্ছে থার্ড ডিগ্রি ওর কমপ্লিট হার্ড ব্লক। হোয়াট ইজ ইট? ইট ইজ অলসো ইজি। এখানে কি হয়, এখানে আমরা বলেছিলাম যে একটা হার্ডের রিদিমিক কন্ট্রাকশন হওয়ার জন্য প্রত্যেকটা কন্ডাক্টিং সিস্টেমের উপর একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কন্ডাক্টিং সিস্টেম একজন একজনের সাথে রাগ করে বসে থাকে, তারা একজন একজনের সাথে কন্ট্যাক্ট নেয় তাদের, তারা ফুললি ডিসোসিয়েট হয়ে থাকে। সো হিয়ার ফুল ডিসোসিয়েশন বিটুইন কন্ডাক্টিং সিস্টেম প্রেজেন্ট, অল ওয়ার্কস ইন্ডিভিজুয়ালি, সবাই নিজস্ব মানে নিজের মতো কাজ করে, নো কানেকশন বিটুইন দ্যাম। সো এখানে পি অফ ইন্টারভাল অনেক বেশি ভেরিয়েবল হয়ে যায়। ওকে, আশা করছি তোমরা ইসিজি এবং কন্ডাক্টিং সিস্টেম, হার্ড ব্লকস এসবের উপর আইটেমগুলো বেসিক নলেজটা নিয়ে খুবই ভালো করে বুঝতে পারবা এবং সুন্দর করে আইটেমটা দিতে পারবা। তোমার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টাটা রইল আমার। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু আশা করি বুঝতে পারবা। আল্লাহ হাফেজ।